ফাইনালি গাইস, তো আমরা হচ্ছে কি রয়্যাল এনফিল্ড শোরুমে এসে গেছি, দেখতে পাচ্ছ এখানে। তো এখন হচ্ছে কি ভিতরে ঢুকবো। তো ভাই কি বাইক পছন্দ করেছে, তো পাচ্ছ এই ঢুকছি, দেখো ভাই, ওয়াও বাইক। হ্যালো গাইস, তো আমাদের বাইক রেডি হয়ে গেছে, 1 2 and 3। দেখো सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। এই দেখো ভাই, ডেলিভারি বয় কি করছে দেখো ভাই। চলো ভাই, আজকে তোমার ভাই হচ্ছে কাটকুট মেরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে একটা বাইক ডেলিভারি আছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি বাইক হতে চলেছে। আর তো মোটামুটি অনেক দিন পরই ভিডিও করছি, কারণ এবারে গাইস তো ভালো লাগছে না, মানে ভালো লাগছে না বলতে এতটাই গরম পড়েছে, তো মানে গায়ের চামড়া পর্যন্ত ভাই জ্বলে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ভিডিও করতে খুব কমই বার হচ্ছি। আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ গাইস, সেই রোদ্দুর, সেই জন্য হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে একটু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। তার মধ্যে আবার হেলমেট পরে ভাই চালাতে হচ্ছে, দেখতে পাচ্ছ দেখো হেলমেট। আর ভাই এই হেলমেটটার ভাই ভিতরে খুবই গরম হয়, ঠিক আছে, এমনিতে গরম, আরও ভাই হেলমেটটা পরার পরে মনে হবে যেন পুরো সিদ্ধ হয়ে গেছি ভাই। তো বাদ বাকি ওইসব বাদ দাও, এবারে তোমাদের হচ্ছে কি আমার মানে কী বলবো গাইস, আমার থেকে আগে বাড়ি গেছে তারা, তারপরে আমাকে ফোন করলো যে আসতে বললো। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে। তো এবার হচ্ছে যে আমি যাবো, তোমাদের সব কিছুই দেখাবো যে কীরকম কী বাইক নিচ্ছে বা কী ডিসকাউন্ট, সব কিছুই তোমাদেরকে বলবো, ঠিক আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গাইস, এবারে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি হচ্ছে কি আমার বাইকের ফিউল ভরা হয়ে গেছে। তো এবারে ভাই যেতে হবে। ভাই ঈদের সময় বলে তো এখন হাট বলো বা ডায়মন্ড হারবার বলো, যেখানেই বলো ভাই খুবই ভিড় হচ্ছে, ঠিক আছে ভাই। এখন গা গলানো যাচ্ছে না, কি মানে কি বলবো ভাই স্যার। আমার সেট আপটা ভাই কী হয় মাঝে মাঝে আমি বুঝি না ভাই, এত প্রবলেম করে না ভাই। প্রবলেম করে বলতে ভাই কিছু প্রবলেম করে না, ঠিক আছে, জাস্ট শুধু ওই মোবাইলটা পুরো বেঁকে থাকে যেন মনে হয় সেট আপ দিয়ে। এখানে ভাই বাম্পার করে দিয়েছে আর সাইডে পুরো বালি হয়ে আছে, মানে কেউ যদি স্পিডে এসে যদি ব্রেক মারে বাম্পারেও উঠবে, স্লিপও করবে ভাই। তিনটে 30 বেজে গেছে। টোটো चलो हाइपर राइड तो बनता है भाई। ए भाई सामने चाका भाई उठे गेछिलो भाई साइड करते। এই দেখো ভাই ডেলিভারি বয় কি করছে দেখো ভাই। চলো ভাই, আজকে তোমার ভাই হচ্ছে কাটকুট মেরে যাবে। এইদিকে হাত দেখাচ্ছে ভাই, ইন্ডিকেটারটা আগে থেকে দাও ভাই, হাত দেখালে বোঝা যাবে। ভালো বাইক, ইন্ডিকেটার থাকতেও ভাই। এই ভাই সাইড লেগে যেত একটুনি ভাই, আমার সঙ্গে না, ঠিক আছে, এই গাড়িটার সঙ্গে। এইটা তো আমাদের এখানে ডায়মন্ডের আগে একটা পারুলের ওখানে একটা শোরুম আছে, রয়্যাল এনফিল্ড শোরুম।
তো রয়্যাল এনফিল্ড শোরুম থেকেই ভাই বাইকটা ডেলিভারি হবে। আমাদের এখানে একটাই রয়্যাল এনফিল্ড শোরুম আছে, বাদ বাকি ডায়মন্ড হারবারে এদিকে আর নেই, ঠিক জানা নেই আমার আছে কি না। এই দেখো ভাই বাসটা কেমন করে যাচ্ছে দেখো ভাই, ভাই 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 কি অবস্থা। ভাই বাসটা কিছু মনেই করে না যে ছোট গাড়ি পিছনে আসছে কি না, ভাই এমন কাটকুট মারবে ভাই, কেউ যদি পিছনে থাকে লেজের মতো ভাই মারবে, এমন পুরো পুরো সাইড হয়ে যাবে ভাই। ভাই বড় বড় বাস নিয়ে ভাই এদিক ওদিক করবে পুরো, একবার যদি বা পিছনের শোটা যদি একবার কারোর বাইকে বা কোনো কিছু যদি টোটোতেও বা লাগে, ঠিক আছে ভাই উল্টে যাবে পুরো। কিন্তু ভাই ওরা বোঝে না ভাই, চালানোর দরকার ভাই। দেখো 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 ড্রাইভারটা কী করছে ভাই, এই সরি সরি ড্রাইভারটা না, হেল্পারটা। তোমাকে জুম করে দেখাতে পারবো না হয়তো। এই ভাই সাব দেখেছো গাইস, এ দেখো ভাই ব্রেক, আমি ব্রেক মারলাম কিন্তু ব্রেক লাগলো না, ঠিক আছে দেখো অ্যাডজাস্ট করা আছে এইটা ভাই, এটা সরে এসেছে। এটা যদি গাড়িটা বেশি যদি স্পিডে থাকতো ভাই আর দেখতে হতো না, পিছনে গিয়ে পুরো ঠুকে দিতাম শিওর, এটা শিওর। কিন্তু যদি স্পিড যদি থাকতো তাহলে ভাই আমি ঠুকে দিতাম। তো ফাইনালি গাইজ, তো আমরা হচ্ছে কি রয়্যাল এনফিল্ড শোরুমে এসে গেছি, দেখতে পাচ্ছ এখানে। তো এখন হচ্ছে কি ভিতরে ঢুকবো। তো ভাই কি বাইক পছন্দ করেছে, তো ওনার আব্বারা এসে গেছে সবাই, তো দেখতে পাচ্ছ এই ঢুকছি। দেখো ভাই ওয়াও বাইক, ফুল ব্ল্যাক মধ্যে নেই ভাই। তো গাইস আমাদের ফাইনালি বাইক রেডি হয়ে গেছে। তো ভেবেছিলাম যে ভালোভাবে আনবক্সিংটা হবে বাইকের, তো সেরকম কিছু হলো না, কারণ যে মানে কভারটা ছিল তো সেটা নাকি হারিয়ে ফেলেছে শুরু না, তার জন্য তাই নাকি জন্য ভাই এমনি ডাইরেক্টলি তোমাদেরকে দেখাবো। তো দেখো গাইস, তো আমাদের বাইক রেডি হয়ে গেছে 1, 2 and 3। দেখো सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। ভাই হেভি লুক লাগছে ভাই, ব্ল্যাক কালারের মধ্যেই সব থেকে মানে রয়্যাল এনফিল্ডটা 360 ক্লাসিক 350, তো এটাই হচ্ছে কি ভাই হেভি লাগে। বাকি গাইজ সব কিছু মানে দাদারা হচ্ছে সব কিছু মানে বুঝিয়ে দিচ্ছে যে কেমন করে কী করতে হবে সব কিছু। আর নতুন বাইক তো তার আগে থেকে সব কিছু জেনে নেওয়াই ভালো হবে।
হতেই পারে, কিন্তু তাই বলে সবার আগে চেষ্টা করবেন আর এটা বন্ধ করতে এমনি এটা বন্ধ করে দেন, বলতে এটা অনেক সময় থাকে কি এইরকমভাবে খুলে রাখা হয়, লাইট মেরে লাইটটা মেরে ধরুন এরকম করবেন না, কারণ বাইক কোনো ঠিক নেই, ডাইরেক্ট ব্যাটারি চার্জ তো ওই জন্য বলে দিচ্ছি ব্যাটারির ওপর চার্জ করতে পারে। যখন এটা বন্ধ করবেন সঙ্গে সঙ্গে যেটাই করুন না কেন এবার আপনি চার্জ ঠিক আছে চেষ্টা করবেন এরকমভাবে। ভাই কী সব বোঝাচ্ছে ভাই, দেখেছো ফুল বুঝিয়ে দিচ্ছে। আপনার সব কিছু দেখা যায়। ওডো হচ্ছে টোটাল কিলোমিটার, 1 কিলোমিটার আপনার টেস্ট আছে, তারপরে এরপরে এটা। তো গাইজ দেখতে পাচ্ছ হচ্ছে কি ব্ল্যাক কালার বিস্ট দাঁড়িয়ে আছে এখানে। তো আজকে হচ্ছে কি ডেলিভারি হলো, তোমরা তো নিশ্চয়ই দেখলে। তো ভাই সেই লেভেলের লাগছে ভাই, দেখো দূর থেকে দেখো এখানে একটা বিস্ট দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে আমার বিস্টটা দাঁড়িয়ে আছে। তো চলো ভিতরে যেতে বলছে, কি ব্যাপার দেখি।